তো আমি সেই ইঞ্জিনটা খুলে ফেললাম, দেখেন কি কি খুলেছি। এর পিস্টনের দিকটা, পিস্টনটা বাইরে বের করে দিয়েছি, আর টাইমিং কভারটা খুলেছি। তো সিলিন্ডারটা কি অবস্থা সেটা একটু দেখুন। মেন ব্যাপারটা হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা হালকা একটু দাগ হয়ে গেছে। এই জায়গাটায় দাগ হয়ে গেছে, তার কারণ হচ্ছে একবার জল ঢুকেছে, মানে গ্যাসকেট কেটে গিয়েছিল, গিয়ে জল ঢুকেছে, তো হালকা একটু ওই জায়গাটায় স্পট পড়েছে। তা এমন একটা ওটা নিয়ে এসো ভাই, ওটা বাইরে নিয়ে এসো। হ্যাঁ ওটা রাখো, ওই থালাটাও নিয়ে এসো। তা যেহেতু ওই জায়গাটায় স্পট পড়েছে, তা রিংও নষ্ট হয়নি, সিলিন্ডারও নষ্ট হয়নি, অন্য জায়গা কিচ্ছু নষ্ট হয়নি। যে ক্ষয়ে গেছে বা দাগ হয়ে গেছে সেসব কিচ্ছু না। মেন প্রবলেমটা হয়েছে ভ্যালভটা একটু ডাউন হয়েছে। দাঁড়ান, এটা হচ্ছে টাইমিং কভার। আর এই দেখেন এই সমস্ত স্পেয়ার পার্টস খুলেছি, এলিমেন্টটা খুলেছি, ওটা আমি বলছি কেসটা কি। এবার পিস্টনটা দেখুন, পিস্টনটা যেমন তার তেমনই আছে, কোনো সমস্যা নেই, খুব ভালো আছে। কিন্তু অরিজিনালি আমরা সেট কিন্তু নিয়ে এসেছি, ভিএসটির অরিজিনাল সেট কিন্তু নিয়ে এসেছি। তা সিলিন্ডার, পিস্টন সব কিছু নিয়ে এসেছি। তা হেডের একটা সমস্যা গিয়ে দাঁড়িয়েছে, এই যে এই ভ্যালভটা, এই সাইলেন্সারের ভ্যালভটা বসে গেছে। এই সাইলেন্সারের ভ্যালভটা বসে গেছে। আর এইখানটায় এটা একটু বের করি, তাহলে বুঝতে পারবেন। এই জায়গাটা নষ্ট হয়ে গেছে একটু, মানে জল ঢুকেছে, তো জল ঢুকে স্পট হয়ে গেছে। আর সকেটটাও একটু চওড়া হয়ে গেছে, যার জন্যে কম্প্রেসারটা এখান দিয়ে মিস করছে, স্টার্টিংয়ে প্রবলেম গিয়ে দাঁড়াচ্ছে। কম্প্রেসারটা কম হয়ে যাচ্ছে এখানটায়। এটা হেডের কাজটা একটু করার দরকার আছে। আর তেলের লাইনটা খুলেছি, তেলের